এটাকে আব্বা মমিনুল আমিনুল হক লেখা আব্বা। তুই প্রমাণ দে। কেমনে বুঝতে হ্যাঁ? আমিনুল হক লেখা? তুমি মনে করো কি আমি অন্ধ? তো তুই অন্ধ হ্যাঁ? তাহলে কি? আমি অন্ধ মনে করো আমারে? 1,42,00,000 টাকা পাঠাইছি তোমার কাছে। তুমি কি করছো? তুমি কোনো কিছু আমার নামে করছো? কিচ্ছু করে না আব্বা আমার নামে। আমার নামে মামলা করুম, হ্যান করুম, ত্যান করুম, হাই করে দাম, হাই কোর্টকে 20 করে জায়গা, আমার কোনো সমস্যা নাই তো। এই তোমার আব্বা ডাকতেছে, দলিল নিয়ে যাইতে কইছে। যাইতেছি যাও। এভাবে করলে তো হইব না। টাকা পাঠাতে শুরু ভাই সবকিছু তো তোমার নামে লিখে নিছো। যাও দলিল নিয়ে যাও, আবার ধরা খাইও না। তোমার বুদ্ধি লয়ে আমি চলি না, আমার বুদ্ধিতে আমি চলি। যাও তুমি, আমি আসতেছি, যাও। ও তোমার বুদ্ধি নিয়ে চললে হইব না, তোর ধরা খাইলে তারপরে আমারও শুধু ডাকবো। আমি যাইতেছি। না, আমার চেয়ে বুদ্ধি বেশি। মহিলা মানুষ বেশি জ্ঞান জ্ঞান করে। আসলে কথা মই মুরব্বীরা ঠিকই কয়ে গেছে যে মহিলা মানুষের বুদ্ধি চাডুর নিচে। কথা কয় একটা ঘন, বুঝে না কিছু, ফালতু খালি দূরাদূরি করে। ভালো করে দেখো। এই অ্যাকশন। আব্বা আব্বা হ্যাঁ, ভাই বাসায় নাই, অনেক কিন্তু ডাকাডাকি করতেছো। বাসায় নাই তো কি, ঘরেই তো আছে। হ্যাঁ আমিনুল, আমিনুল, কিরে ট্রেন আইছস? না আব্বা, ওই আলমারির ভিতরে ছিল তো, হ্যাঁ। এটা বুঝাবে নিলে দেরি হয়েছে। চাবি খুঁজতে গুলিস্তান গেছিলি? এই যে নাও দলিল, এই যে ও বিদেশ থেকে যত টাকা পাঠাইছে ওর নামে যে সম্পত্তি করা হয়েছে, আর কয়দিন আগে যে দোকানটা কিনলাম এই দোকানের দলিল এনে লেখা আছে। তুমি কইরা শোনা ওরে, কি করুম আমি? কইরা শুনাইবা ওরে। মজা করছ আমার লগে? মজা করুম কে তোমার লাগে? এই বেটা আমি পড়তে পারি। ও তুমি তো আবার টিপস হই দাও না? না তুমি পড়ো। আমি পড়তে পারি নাকি? ও তুমি তো আবার মুরুক্ষ, খেয়ালি নেই, বুঝলি? ভাই এত ভঙ্গি মেলা করে পড়ো না তুমি। আর বেটা শিক্ষিত লোকের দামই অন্যরকম বেটা, বুঝছ নাই? তুমি পড়বা, তুমি পড়ো, তুমি পড়ো। না ভাই আপনি বললেই হবে। দেখ, আচ্ছা তুমি পড়েন, পড়ো। আপনি বালিস্টর, আপনি পড়েন। আচ্ছা পড়তেছি তাইলে। এই দলিলে উল্লেখিত সকল সম্পত্তির মালিক মমিনুল হক, পিতা মেজবাউল হক। ভাই তুমি ভুল কইতেছো আবার। আবার পড়ো তুমি। কি কয় আব্বা? আমি বলে ভুল তোমার ভুল কইতেছি। হইতেছে ভাই, তুমি দেখো। চিন্তা করছো আব্বা? আচ্ছা আরেকবার পড়লে কি তোর টাকা পয়সা লাগবো? পড় না মারবো কি? আচ্ছা পড়েন ভাইয়া পড়েন। তো কি চোখে দেখে আমি ভুল পড়লাম না সঠিক পড়লাম? তোরা কইছে তো আরেকবার পড়ো পড়। না ভাই। আচ্ছা আবার পড়। এই শুন, এই দলিলে উল্লেখিত সকল সম্পত্তির মালিক মমিনুল হক, পিতা মেজবাউল হক। ভাই তুমি মিথ্যা কথা কেন কইতেছো ভাই? আব্বা ক এটা তো আমিনুল হক লা ভাই, তুমি ভালো করে দেখো না আব্বা, তুমি কও না বুঝাইয়া। এনে আমিনুল হক লা, মুমিনুল হক বারবার কি দেখে কয়? আব্বা তুমি দেখো, এই যে দেখো, এই যে দেখো ওর নাম লেখা মমিনুল হক। একটা চটকনা দেয়া বেটা তোর দাঁত ভাই পিছলা তুমি গেলো। মিথ্যা কথা কেন বারবার কইতেছো? আমারে কয় দেও দেও, আমি পড়তে পারি বেটা। তুমি আব্বার বুঝাইতেছো না, আব্বাই কি বুঝে এগুলা? তাহলে তুই কি চোখে দাও তাই কি লেখা? হ্যাঁ? আমার কথা মিথ্যা কথা কই? তুমি তো মিথ্যা কথাই কইতেছো। তুমি এটা ভালো করে দেখো, তুমি যে কি লেখা এই জায়গায়। আমি তো দেখো আমিনুল লেখা না মুমিনুল লেখা, তুমি দেখো। এই তো মমিনুল হক লেখা, আমি বার কইতাছি বেটা। ভাই তুমি কি মিথ্যা কথা বলছো বারবার ভাই? আমি বলে মিথ্যা কথা কই আব্বা, তুমি একবার। আচ্ছা তুই প্রমাণ দে, হ্যাঁ? প্রমাণ দে, এই জায়গায় আব্বা মুমিনুল আমিনুল হক লেখা আব্বা। তুই প্রমাণ দে। কেমনে বুঝতে হ্যাঁ? মমিনুল হক লেখা? তুমি মনে করো কি আমি অন্ধ? তো তুই অন্ধ হ্যাঁ? তাহলে কি? আমি অন্ধ মনে করো আমারে? মনে করছো কি আমি অন্ধ? উফ। হ্যাঁ? তুমি অন্ধ ভাবছো আমারে? আমি বিদেশে থাকতে আমি সবকিছু বুঝতে পারছি, খবর পাইছি আমি যে তুমি কোনো কিছু আমার নামে করো নাই। এই জায়গার কথা বলতেছো, জমির কথা বলতেছো, দোকানপাটের কথা, কোনো কিছু তুমি আমার নামে করো নাই। তুমি সব তোমার নিজের নামে তুমি করছো। তার জন্য আমি বাইরে থাকতে বলছি যে আমি অন্ধ হয়ে গেছি, আমার অ্যাক্সিডেন্ট, চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করাইছি। আমি সেই অবস্থায় দেশে আসছি। আমি তো আমি এগুলো বুঝতে পারতাম না তো। আমি 1,42,00,000 টাকা পাঠাইছি তোমার কাছে। তুমি কি করছো? তুমি কোনো কিছু আমার নামে করছো? কিচ্ছু করে না বা আমার নামে। আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে সে। আমি আমার ওয়াইফের কাছে টাকা পাঠাইছি মাসে মাসে, বলছি যে তার 8,000-10,000 টাকা করে দিতে। সে তার কাছে মিথ্যা কথা বলছে। 5,000 টাকা কয়, 5,000 টাকা নাও, 4,000 টাকা নাও, এ মাসে টাকা কম পাঠাইছে, এরকম মিথ্যা কথা বলছে। এগুলো সব আমি খবর পাইছি, আমার কাছে বলছে এগুলা। আর এগুলো নাটের গুরু জানো তুমি? এই নাটের গুলো ভাবি ভাবি হলো নাটের গুরু। তুমি দেখো এই যে দোকানে, এই যে দোকানের কথা যে বলছো না, তুমি দেখো এই জায়গায়, এই দেখো কোনো জায়গায় নাই। এই দেখো তুমি এই যে এই নামটা শুধু দোকানে, যে এই দোকান যে আমার নামে কিনছে, কই আমার নামে কিনছে নাম এই জায়গায় হ্যার কোন জায়গায় মমিনুল হক লেখা আছে? আমিনুল হক লেখা দেখছে?
তুমি তো বাংলায় একটু পড়তে পারো। কেন করলা ভাই তুমি আমার লাগে এরকম কও তো ভাই? হ্যাঁ কও, তোমার কোনো ক্ষতি করছি আমি কোনো? এই টাকা পয়সা আমি বাইরে দিয়ে এত টাকা পয়সা ইনকাম করছি খাইয়া না খাই কষ্ট কইরা, কও তোমাকে লাগে তো করছি আমি। আমার তো একটা ভবিষ্যৎ আছে না? আমার সংসার আছে, সামনে বাচ্চা কাছে হবে, আমার তো ভবিষ্যৎ আছে। তুমি কেন আমার ক্ষতি করো? তুমি তো আমার মার পেটের আপন ভাই তুমি আমার। আজকে মা মরে গেছে ছোটবেলায়, এত কিছু তো তোমাকে লেগে করছি, আমি করছি না কেন? তোমরা আমার সর্বনাশ করো তুমি কও। তুমি আজকে ভাবির কথা শুনে তুমি তুমি সবকিছু তোমার নামে লিখে লইছো, আর আমি হারভাঙ্গা পরিশ্রম করে বাইরে বাইরে টাকা ইনকাম করে আনছি। তুই বাকি তুষি দিস। সি ভাই সি, আমার আমার মনে হয় কি জানো, তুমি আমার ভাই না, তুমি ভাই না আমার কলঙ্ক। তোমার আমার ভাই পরে ঘৃণা লাগে আমার। তুমি জানো তুমি একটা বেঈমান, তুমি একটা প্রতারক, তুমি জোচ্চোর। কারণ তুমি তুমি কি কমান, তোমার তো কই তোমার ঘৃণা লাগতেছে, মানে গরম দূরে বান কাটলে কোনোদিন বান দিয়ে রাখা যায় না। তুমি হলে এই ধরনের কালসাপ। তোমার এতটা বিশ্বাস করে আমি টাকা পাঠাইছি বাহির থেকে, আব্বার যতটা বিশ্বাস করি তোমাকে ততটাই আমি বিশ্বাস করি। কি করলা তুমি? তোমার মায়ের পেটের ভাই হয়ে তুমি আজকে তুমি আমার এই ধরনের কাজটা করতে পারলা? তুমি তুমি করতা ঠিক আছে, তুমি তোমার নামে তুমি এগুলো বলতা আমার যে ভাই আমি আমার নামে জিনিসগুলো করছি। আজকে আমি অন্ধ সাইজেছি বিধায় তুমি তোমাকে ধরতে পারলাম না, কি জানতামই না আমি। তুমি আমার সামনেই তুমি পড়তাছো একটা, তুমি পড়তাছো একটা লেখাই যে আর একটা। সি ভাই সি, আমার আমার ঘৃণা লাগতেছে। তুমি ভাই নামের কলঙ্ক। তোমার মতো ভাই প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম আছে, প্রত্যেকটা প্রত্যেকটা পরিবার এরকম আছে যে ভাই ভাই বাসিতে প্রতারণা করে, বেইমানি করে, গাদ্দারি করে, জোচ্চুরি করে। তবুও আপনারা কত বিশ্বাস করছেন, আপনি করছেন করছেন দুই আমি ভাই সবকিছু করতেন। আমি সবকিছু ফালাইছি, আমার ওয়াইফ ফালাইছি, আমি মা বাপ তোমাকে ফালাইছি, আমি বিদেশে গেছি, হাড়ভাঙ্গা পরিশ্রম করছি, আমি মাথার ঘাম পা ফালাই আমি টাকা উপার্জন করছি। এক বেলা খাইলে দুই বেলা খাইলে এক বেলা খাইতে পারিনি ঠিক মতন। আমি এক বেলা কামে গেলে পরের বেলায় মাথা জাগাইতে পারতাম না ব্যথার যন্ত্রণায়। এতটা পরিশ্রম করছি আমি বাইরে যাই। আমি কাদের জন্য? তোমাদের জন্য তো করছি আমি নাকি? তুমি বলতা আমারে, তুমি কিছু না বললে না করে তুমি তুমি তোমার সব সম্পত্তি তুমি তোমার নামে করে নিছো। কি কম আব্বা, আমার তো ঘৃণা লাগতেছে আব্বা, আমার এত কষ্ট লাগতেছে। আমি এই আমার আমার রক্তের ভাই, এই আমার বড় ভাই। একটা জিনিস কি জানো, বাপ যদি না থাকে, বাপের অবর্তমানে বড় ভাই হয় বাপের সমতুল্য। আব্বা তো জীবিত আছে আজকে এখন পর্যন্ত, তুমি আব্বার কাছে কিছু কোনো 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 বলো নাই। শোনো, তোমার আমি সাফ সাফ একটা কথা কয়ে দেই, মাত্র 2 দিন, 2 দিনের ভিতরে আমার সবকিছু হিসাব দেবা তুমি, আমার টাকা পয়সা যা সব হিসাব দেবা তুমি। এই বলে দিলাম, তুমি যদি না করো আমি তোমার নামে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। তোমার নামে করে মামলা দেবো আমি, যে তুমি আমার সবকিছু আত্মসাৎ করে নিছো। আমার টাকা পয়সা সব হিসাব দেবা তুমি। 2 দিন টাইম। আব্বা সুন্দর করে ভালো করে বলে তো তারে আমার জন্য সব টাকা পয়সা হিসাব দেয়। হিসাব কি কিন্তু বলো, সবকিছু তোমার নামে করে দিতে। আনলে কিন্তু এই বাড়িতে কিন্তু পুলিশ আইব, মামলা হইবে, মকদ্দমা হইবে। এই বলে দিলাম আমি। যা যা আনবই, এই আসো। এই কিন্তু বললাম আমি। আমি আমার দিকে চাও, আমি কিন্তু আমি তোমার যত টাকা পয়সা পাঠাইছি সব ডকুমেন্টস আমার কাছে আছে। ব্যাংকে পাঠাইছি, কোন ব্যাংকে পাঠাইছি সব ডকুমেন্টস আমার কাছে, সব প্রুফ আছে। এই আইয়ে তো, তুমি ফাঁকিবাজি করতে পারবে না। আয়ো এই কথা এই বলে দিলাম কিন্তু সাফ সাফ আমি। আসো। চিন্তা করছো আব্বা তুমি? কি হ্যাঁ? করব? এই তোমার পোলা আমার মাথা ঘুরতেছে। আমি আজকে আমি খাইয়া না খাইয়া আমি কাগলে কাল লেগে কি করলাম এই জায়গা আমি কও। ওহ, বাবা আপনি থাকতে বললে এই ঠকবাজিটা করো নিজের ভাইয়ের সাথে, আপনি না থাকলে কি তুমি এগুলো একটাবার কি আলাপ না আব্বা? এই যে গোপনে গোপনে যে এত কিছু করে বেলাইলো, এত এত 1,42,00,000 টাকা তুমি কি মনে করো? আমি আমি এত টাকা পাঠাইছি কার জন্য পাঠাইছি? আমি তোমাকে পরিবার সংসারের জন্য তো পাঠাইছি। তোমরা খরচা করে আমার জন্য কিছু রাখবা। আমার একজ বুঝতে, আমি 1 নম্বর হইলাম মূর্খ মানুষ, 2 নম্বর হইলো ও তার আপন বড় ভাই। আমারও তো সয় সম্পত্তির কাগজপত্র সব কিছু ওর কাছে। আমি যেহেনে যা কিছু করি সব ওর দেয়া করে, আল্লাহ জানে। এই যে আমার সয় সম্পত্তিও কি করছে ওই এ তো কাল সাপ। আল্লাহ জানে। আমি কিন্তু কয়া দিলাম তোমার সাপ সাপ, আমি আরো কয়া দিছি। ওই জানো আমার এই 24-72 ঘন্টার ভিতরে যেন আমার সবকিছু হিসাব না দেয়, না দিলে কিন্তু আমি ওর নাম করে আমার মামলা করবো। আলমারি তখন খুলে- তুমি কিন্তু আমার কিছু কইতে পারবে না যে তুই কি লেগে বড় ভাইয়ের নামে মামলা দিছস, কারণ সবকিছু তুমি হাতে হাতে কিন্তু প্রমাণ পাইছো। এ কিন্তু কয়ে দিলাম আমি। আমার ওই যে সয় সম্পত্তির কাগজপত্র এটি সব দেখতে হচ্ছে। আমি আমি তো তোমার কইলাম, আমি তুমি সবকিছু এটা গুছাইবা, এর সামনে রেখে গুছাইবা। আমার আমার জিনিসপত্র যেন আমার সবকিছু বুঝাইতে, আমার টাকা পয়সা আমি যা যা পাঠাইছি
শুনেন বাবা, আর আপনি অবস্থা থাকতে কিন্তু বললে বেশি আপনার ভালো যত হয়ে গেছে। সম্পত্তি আছে 2 ভাই নামে ভাগ করে দেন, এই আসো। ছেলেটাও চিঠি করে নিয়ে যাবেন। আচ্ছা যাও দেখি কি করা যায়। মার পেটের ভাই হইয়া ভাইয়ের লগে এই কাজ করে, হ্যাঁ? যে খবরে শুনি দেখি, এগুলি কি আসলে বাস্তব? প্রত্যেকটা পরিবারে এরকম 2টা একটা ভাই থাকে। আরে আহ, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও আল্লাহ। উনি মামলা করব, উনি আমার কসু করব। আমি সব সিস্টেম করে রাখছি। আমার একটা সিরিয়াল আইবা তোমরা মামলা কইরা। আমি সব করে রাখছি, তুমি এডিলে টেনশন করো না। এক কাজ করো, কাপড় চোপড় গোছাও, জাম গেনতে। আমি আগেও কইছিলাম তোমারে, তুমি তো আমার কথা ধরো নাই। আরে এত বুঝছো না, আমার চেয়ে বেশি বুঝছো না। ও যে ডিজে টাকা পাঠাইছে, সম্পত্তি জানিয়ে তো নিছি, আর ওই দোকানটাও নিছি, আর আব্বার যে সম্পত্তি গুলা যেটি আছে এটু আমার নামে আমি লেখা নিছি। আমি এত কাঁচা লোক না। আর ও যে কইছে আমারে যে তো ভাইয়া তোমার নামে মামলা করুম, হ্যান করুম ত্যান করুম, হাই কোর্টে যাবো। হাই কোর্ট কে? 20 কোটে জায়গা, আমার কোনো সমস্যা নাই তো। তাড়াতাড়ি করো, যাও। এই তুমি এক কাজ করো, যেহেতু তোমার নামে, তুমি 2 দিনের ভিতর সব বেচে আলো, বুঝছো? আইসা আমার একজন দাঁড়াও, বুদ্ধি দিতে। তুমি ধরো। 2 দিনের মধ্যে বেচ চালাও। এটা রাখো, আমি কাপড় চোপড় সব যাও, গুছাই। 2 দিনের ঠিক মধ্যে আছে। বেচবো, তোমারে কই তুইব। আমার বুদ্ধি আমি ভালোই বুঝি। লাগলে 10 ঘন্টার মধ্যে বেচ চালাবো সব। দেখি তুই কি শিখতে পারছ আমার সে।